ওয়াসাল্লাম উনি বিয়ে করলো। হঠাৎ ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখার আমসান শুরু হয়ে গেল। দিনের নবী পয়গম্বর সময় পায় না ছেলের আর বিটার ভরে দেখা। একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাইল নবীর বাড়িতে। সালাম দা, সালাম আলাইকুম হানাল ভাই। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? কয় কে রে? কয় ও ইসমাইলের বউ। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে। এ যুবক, তোর মারে কষ্ট দিয়া বউ নিয়ে সুখী হতে চাস? বাবারে কষ্ট দিয়া বিবিরে নিয়ে সুখী হতে চাস? তুই যত বড় নেতা হোস, তুই বাইতুল মুকাররমের খতিব হোস, কাবা শরীফের ইমাম হোস, তোর মা বাবা তোর পরে রাজি না, তোর জীবনের সব কিছু বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন। ডাক দেখ ইসমাইলের বিবিরে, আমি চলে গেলাম, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য, দেখা হলো না, আমি চলে যাচ্ছি। আমার ছেলে বাড়ি আসলে দেরি যেন করে না, তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বলো মারহাবা। আসতে গিয়ে 3 দিন এর বউ চলে গেলি বউ পাবি। ও আমার মা বোনেরা শোন, আমার পরে একটু খেপে যাবে আমার মা বোনেরা। এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না, আবার হুজুরি আবার কি কয়, এর 3টা গুণের গুণ দেখে যদি কোন নারী বিয়ে করতে পারিস রে, তোর জীবন ধন্য হয়ে যাবে। 1 নাম্বার হলো মুসলমান যারা বিয়ে করিস নাই একটু হাত উঠায় দেখা দে কয়জন বিয়ে করিস। বিয়ে করিস নাই? তোরা বিয়ে করছিস? হায় হায় মোল্লা সাহেব কি বিয়ে করছিস তোরা? হাত উঠিস না কেন? হাত উঠা। যারা বিয়ে করো নাই হাত উঠাও না। বিয়ে করো নাই? মাশাআল্লাহ। আপনাদের এলাকার আমি খুশি হইলাম, এই বুড়ো বুড়ো গুলো বিয়ে করছে আর এই বড় গুলো বিয়ে করিনি। কি একটা বিপদে আসলাম। কোন এলাকায় আসলাম? ও মির্জাপুর আইছি। কোন জায়গায় আইছি? মির্জাপুর। মির্জাপুর ঠিক, মির্জাপুর। আরে তুই বিয়ে করছস? হাত উঠলি নাকি? বড় নাকি? ভালো কথা ওয়াজ করলে হুজুর কি তোর ফাজলামি করতে আইছি? হাত উঠাই দি। রব্বে কারীম দেখতে, ফেরেশতা দেখতেছে। যারা যারা বিয়ে করছেন হাত উঠান দিয়ে বিয়ে করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা বিয়ে দিয়ে না দেখছেন, এই এত বড় দাড়িগুলো পেয়ে গেছে বিয়ে করে যাবে। ওই যে একটা মুরব্বী দেখছেন বিয়ে করে না, বাইসে বাইসে দেখছেন। বিয়ে করেন নাই? বলছি যারা যারা বিয়ে করছেন হাত উঠাই দিয়ে। চাচা 3-4 চাচা উঠাই নাই, তার মানে ওই চাচা এই চাচা এরা বুড়ো হয়ে গেছে, এখন বিয়ে করে নাই। কোন এলাকা এলাম? ছোটগুলো বিয়ে করছে, বড়গুলো বিয়ে করে নাই, বুড়োগুলো বিয়ে করে নাই। আমরা 4 জন ইনশাআল্লাহ বিবাহিত, তাই না? তুই বিয়ে করছিস? আমরা 2 জন, 4 জন বিবাহিত। আর এই মুরব্বী 3-4টে বিয়ে করে নাই। আপনারা দেখে গটকালি করে হুজুরের দায়িত্ব দিলাম, বালা দেখে একটা বিয়ে দিয়ে দিন। কয়টা গুণ? 3টা গুণ দেখে বিয়ে করবেন যদি সুখী হতে চান গো। যেহেতু পল্লী এলাকা অনেক ওয়াজ করা লাগবে। নাম্বার 1, যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি, 1 নাম্বারে সেই মেয়েটা যদি তোমার বউ হয়, জীবনে কোনোদিন তার সতীত্ব নষ্ট হয় নাই, কোন পুরুষের কাছে যায় নাই, বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। এই সতীত্বর আমানতদারি বিয়ে করার আগে 3টা দাবি করে যাবি বাবা। 1 নাম্বার বলবি মেয়েটা যেন হয় সতীত্বর আমানতদারি মেয়েটা হবে। 2 নাম্বার হলো সে হবে পর্দাশীলতা। 3 নাম্বার হবে আমলদারি। এই 3টা গুণের গুণান্বিত যদি কোন নারী তোর কপালে জুটে যায়, তোর মতো শান্তিবান, তোর মতো ভাগ্যবান পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন মারহাবা। আর ওই সতীত্ব রক্ষা করে নাই যে নারী, 1 পুরুষ এসে আসক্ত হবে না, 1000 পুরুষ লাগে। যে সমস্ত পুরুষেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারে নাই, এই সমস্ত পুরুষও একটা বিবি পেয়ে খুশি না, সে অন্য মেয়েদের কাছে যায়। এই সমস্ত পুরুষ জাতীয় জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি বললেন বাবা চৌকাঠ
ইসমাইল নবী বাড়ি আসলেন, বাড়ি এসে নবীদের কাছে নবীদের একটা কালেকশন থাকে, ভিতরে ঢুকে ডাক দেখায়, বিবি রে ঘরের মধ্যে কেউ আইছিল নি, বাড়িতে কেউ আইছিল নি? আইছিল তোমার আব্বা আইছিল। কি ডাইছে? তোমার আব্বা। আরে বিবি, আব্বা এসেছিল, তাকে কি বস্তু দিছিল? কয় বস্তু দিব কোথায়? ঘরের মধ্যে সিরা মাধুরী। কয় কিছু খাবার দিছিলেনি? কয় খাবার দেবো। কয় ঘরের মধ্যে কিছু নেই। তোমার আব্বা এসে কিছু দিতে পারি না। এই সমস্ত মেয়েকে তাড়াতাড়ি তালাক দিবি যারা স্বামীর বাবারে মূল্যায়ন না করতে পারে, যারা স্বামীর মাকে নিজের মা নিজের বাবা মনে না করতে পারে, এমন মেয়ে সংসার করার দরকার নাই, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সারা বছর রোজা রাখ। অমন বিবির দরকার নাই। আমি বলতেছি বাড়ি যে তালাক দেয়া দিবি যারা তোর মাকে তোর বাবাকে সম্মান দিতে জানে না, যারা নিজের মায়ের মতো নিজের বাবার মতো ভালোবাসতে না জানে, এমন বিবি নিয়ে দুনিয়ার মধ্যে জাহান্নাম কিনে নিস না। ধরে বলো আল্লাহু আকবার। আরে বউ মরে গেলি বউ পাবি, বউ চলে গেলি বউ পাবি, কালাটা গেলে দলাটা পাবি, দলাটা গেলি বেরিটা পাবি, কিন্তু বানাত মাথার উপরে ছাতা বটগাছ বাবা মা যদি একবার হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না। বলে আব্বা জান আপনি এত কষ্ট করে এসেছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেরা আমি পাঠায়া দিতাম। আপনি উত্তপ্ত নদীর মধ্যে আছেন, পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইব্রাহিম নবীরে কি করলেন মুসলমান? শোনো, বিটার বউ পাশে বসে বসে আব্বাজানের সঙ্গে গল্প করে। এবার আব্বাজান গো আপনি যদি বলতেন, আমি যদি জানতাম আপনার ছেলেরে পাঠায়া দিতাম। আপনি এত কষ্ট করে আসছেন, ঢাকা শহরে দেখা যায় বুড়া মা বাবা সন্তান চাকরি করে, আর মুসলমান যখন বাবা মার কাছে যায় বিটার বউ মনে করে টাকা নিতে আইছে, কত দেরি কথা বলে, ছেলেরে বলে, ছেলের মারে বলে, বাবারে বলে, দুঃখ পায়া আসল দিয়া পানি মোছার ডাক দেখ আল্লাহ তুমি আমার ছেলেরও একটা ছেলে দিয়া দিও, ওই ছেলেও চাকরি করবে, ওরা যেন বুড়া বয়স ওরাও যেন আমাদের মতো চোখের পানি মোছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসমাইল নবী ডাক দেখায়, ইসমাইল নবীর বিবি ইব্রাহিম নবী ডাক দেখায়, মা একটু পানি নিয়ে আসো, ওযু করবো। ওযু করার জন্য পানি আনলেন, পানি দিয়ে নিজের শ্বশুরের হাত পা ধোয়া দিলেন, নিজের আসল মোবারক দিয়া ইব্রাহিম নবীর পা দুটে মুছায়া দিলেন, নিজের আসল দিয়া কাপড় দিয়া মুছায়া দেয়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। ফরিয়াদ করে যাবার সময় কয়, মা বৌমা গো, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর, ইসলামের দাওয়াতের জন্য আমি রওনা হয়ে গেলাম। আমার কলিজার টুকরা সন্তান যখন বাড়ি ফেরবে তাকে বলবা সে যেন জীবনেও কোনোদিন ঘরের চৌকাঠটা না বদলা। যুবক শুনে নাও, ওরে এখন ইসলামের বিধান, ইসলামের আইন হলো পিতামাতার অবাধ্য অনুযায়ী বিয়ে করলে সেই বিয়ে বৈধ হবে না। আর বাংলাদেশের আইন সাবালক সাবালিকা হয়ে গেলে যদি বয়স্ক হয়ে যায় বিয়ে করলে বাপ মারে না চিনলেও চলবে, কিন্তু ইসলামের বিধান যদি বাপ মার গার্জিয়ান যদি রাজি না থাকে, আমার দেশে সচরাচর হয়ে গেছে, ছেলে একজনের হাত ধরে নিয়ে চলে আসে, মেয়ে একজনের হাত ধরে চলে আসে। এখন সরকারি আইন 18 বছর আর 22 বছর হয়ে গেছে, বাবা মা লাগবে না, গার্জিয়ান লাগবে না। তোদের সন্তান যেদিন হাত ধরে চলে যাবে সেদিন বুঝবি তোর বাবা কত কষ্ট পেয়েছিল, সেদিন তোর মা কত কষ্ট পেয়েছিল। আজকের মেয়েরে তোর মেয়েদের বলে যায়, তুই স্বামীর হাত ধরলি, পর পুরুষের হাত ধরে চলে গেলি, তোর মার কলিজার মধ্যে আঘাত লাগে যায়। ও আমার বাবারা তোদের বলি, পরের মেয়ের হাত ধরে টেনে নিয়ে আসলি, তোর বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। একদিন তোরাও বাবা হবি, তোরাও মা হবি। যেদিন তোমার ছেলে তোমার মেয়ে অন্যের হাত ধরে চলে যাবে, সেদিন কত যে মাথা নিচু হয়ে যাবে, সেদিন বুঝবি রে বাবা। সেদিন চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিবি আর বলবি, আল্লাহ আমার মারে ঠকাইছি, বাবারে ঠকাইছি, আজকে আমি নিজেই ঠকেছি। কারণ এই জন্য অনুরোধ করবো রে মুসলমান, বাবা মার অনুমতি ছাড়া এমন কোন কাজ করিস না। এর রাহমাতুল লিল আলামিনের যখন বিয়ের পয়গাম দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, তার
পক্ষ থেকে আসলেন। আমার নবী কয় আমি এই প্রস্তাবে রাজি হতে পারবো না, কারণ আমার চাচা আবু তালেব জীবিত আছে। আবু তালেবের পরামর্শ অনুযায়ী বীর পয়গম্বর দুজনের মাধ্যমে দাওয়াত বিয়ে হলো রে মুসলমান। সুতরাং আমরা এখন মুসলমান মেয়েরা ছেলেরা সাবালক হয়ে গেলে আর বাবা মার ধার ধারি না। আল্লাহর কসম করে বলি যুবক রে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? ইসমাইল নবী বাড়ি আসছে। ইসমাইল নবী বাড়ি আইয়া সারা ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকা পর ইসমাইল নবী বলে, বিবি রে কেউ আসছিল? কয় হ। কে আইছিল? আমার আব্বা জান। আমার আব্বা জান। ইসমাইল নবী কয়, বিবি তোমার আব্বা জান আসছে, কেন তারে ঠেকায় রাখলে না? তোমার আব্বা জান এত কষ্ট করছে, কেন তারে ঠেকায় রাখলে না? কয়, স্বামী রে, আব্বা জান তো সাধারণ কোনো মানুষ নয়, আমার আব্বা জান দিনের পয়গম্বর। সুবহানাল্লাহ, দিনের কাজে ব্যস্ত হয়ে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, স্বামী ও বিবি, আর বুঝতে বাকি নাই রে, আমার আব্বা জান এসেছিল। বিবি কয়, না আমার আব্বা জান এসেছিল। স্বামী কয়, আমার আব্বা জান এসেছিল। আরে কেমন ভাবে একজন বিবি তার শ্বশুরকে নিজের আপন বাবার মতো, মায়ের মতোই শ্রদ্ধা করে। আর আমাদের দেশে আজকে বেবিরা হয়, আমার মা বোনেরা শোন, যার ওসিলায় স্বামী পালি, সেই স্বামীর বাবা আমার সম্মান কর, ইজ্জত কর। আজকে স্বামী পাইয়া আমারে ভুলে গেলি, আলাদা করলি, ছেলের বাবার সঙ্গে আলাদা আলাদা করে দেয়। আরে ছেলেকে মা সঙ্গে আলাদা করে দেয়। ওরে মা, শুনে রাখ, শুনে রাখ, এমন একটা দিন আসবে তোরে যেদিন আলাদা করে দিবে তোর ছেলে, যেদিন তোর বিটার বসিয়া তোরে আলাদা করে দিবে, সেদিন বুঝবি জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? হিংসুটে পানা মেয়েরা আয় আয় স্বামীর কানে, আমি দি ওদের বলিয়া, মেয়েদেরকে নাম রাখছি বলিয়া। কানের গোড়ে আগে বুঝতাম না, এখন বুঝি। বিয়ে করার পর বুঝতে পারছি মেয়েরা আসলে অক্সিজেন। কানের গোড়ে খালি খালি মন্তর দেয়। যদি কোনো হুজুর বলে আমার বউ মন্তর দেন, আমি কোটা এটা চোর, ওটা চোর। যদি কা হুজুর আমার বউ খুব বালা, কোনদিন কোনো কথা কানে দেন, আমি কোটা আরেকটা বাট। কানের গোড়ে অক্সিজেন, বউদের নাম কি? অক্সিজেন। এরা কানের গোড়ে বইয়া বইয়া, তোমার মা আমার এত কাজ করি মন পালাম না, তোমার বাবার মন পালাম না, তোমার ভাইয়ের মন পালাম না, এত কষ্ট করি তাও মন পালাম না। কথা বলতে পারি, তুমি এত কষ্ট করো, ওর কাজই হলো। এই জন্য মেয়েদের ভিতরে কঠোর ত্যাগ আর মায়া, এদের ভিতরে এই গুণ, হিংসা সবচেয়ে মেয়েদের মনে হিংসা বেশি। যেটা বলেন ঠিক কিনা? হিংসুটে জাতি মেয়েরা হলো হিংসুটে জাতি। যদি ওরা মায়ের জাতি, এদের সম্মান করি, তবে অসংখ্য মারা হলো হিংসুটে, পরশ্রুতি কাতর, একজনের ভালো আরেকজন দেখতে পারে। যেটা বলেন ঠিক কিনা? দুই যা একসাথে আছে, এক যা একটু কামড়লে আর এক যা সহ্য হয় না, এক যা একটু বয়া থাকলে আর সহ্য হয় না, কারণ ও বলবেই। এই হলো আমাদের অবস্থা। এই জন্য মাগো, তুমি যার ওসিলায় স্বামী পাইলা, সেই স্বামীর বাবা মাকে সম্মান করো, ইজ্জত করো। জোরে বলেন মারহাবা। আর একটা জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ। তুমি কেমন